কালী কদম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ, তোমাদের নিজস্ব ইংলিশ টিচার। আজকে আমরা পড়ব ক্লাস 8 এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস গল্পের ইউনিট 2টা। আগের দিনের ভিডিওতে আমরা ইউনিট 1টা পুরো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা ইউনিট 2টা পড়ব, অর্থাৎ পেজ নাম্বার 101 101 এই পেজ থেকে আমরা পড়ব। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। লেটস কন্টিনিউ, মানে চলো শুরু করা যাক। There was a single dull lamp glowing. There was সেখানে ছিল a single dull lamp, একটা সিঙ্গেল একাকী ডাল ল্যাম্প। ডাল বলতে খুব সামান্য হালকা হালকা আলো, এমন একটা লাইট। গ্লোয়িং, গ্লোয়িং বলতে জ্বলছিল। সেখানে খুব সামান্য হালকা আলোযুক্ত একটা লাইট জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার ওই ল্যাম্পের আলোতে সাডেনলি হঠাৎ করে নোটিসড দেখতে পেয়েছিল। মর্টিমার হঠাৎ করে ওই ল্যাম্পের আলোতে দেখতে পেয়েছিল, কি দেখতে পেয়েছিল? এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার। এ ডার্ক, একটা কালো অন্ধকারাচ্ছন্ন, সলিটারি মানে কি একাকী, ফিগার মানে মূর্তি বা লোক, একটা লোককে দেখতে পেয়েছিল। হি নিউ, যেই লোকটাকে সে জানে। মর্টিমার ওই হালকা আলোতে একটা অন্ধকারাচ্ছন্ন কালো টাইপের একাকী একটা লোককে দেখতে পেয়েছিল, যে লোকটাকে সে জানে বা চেনে। ইট ওয়াজ সিন অন পেজ 50, ওই লোকটাকে সে যেন দেখেছিল কোথায়? পেজ 50। ওই আগের দিন আমরা যেটা পড়েছিলাম 50 নাম্বার পেজ, সেই 50 নাম্বার পেজে সে যেন ওই লোকটাকে দেখেছিল। অফ হিজ বুক, তার বইয়ের। ইন হিজ চাইল্ডহুড, ছোটবেলায় সে যে বইটা পড়তো সেই বইতে। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। দ্য ফিগার, ওই লোকটা, ফিগারটা, মূর্তিটা, ফেস তাকিয়ে রয়েছে, দ্য ব্ল্যাক মাউথ কালো মুখের দিকে। কোন কালো মুখ? অফ এ টানেল, একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে ওই লোকটা তাকিয়ে রয়েছে। পরের প্যারা। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড, মর্টিমারের সহজাত প্রবৃত্তি যেন হঠাৎ করে জেগে উঠলো। ইনস্টিংক্ট বলতে কি, দেখো এখানে ওয়ার্ডনেসটি কি দেওয়া আছে? ইনস্টিংক্ট বলতে দেওয়া আছে ইনস্ট্যান্ট রিয়াকশন, হঠাৎ করে যে রিয়াকশন। মানে মনে করো হঠাৎ করে একটা মশা কামড়ালে আমাদের কি হয়? আমরা হঠাৎ করে একটা তার রিয়াকশন পেয়ে যাই। তো হঠাৎ যে একটা রিয়াকশন পাওয়া, সেটা কি হলো? হঠাৎ করে যেন তার মধ্যে অ্যারাউজড, জেগে উঠলো, মানে সে যেন হঠাৎ করে চমকে উঠলো আর কি। হ্যাঁ, আচ্ছা। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, সে ওয়াকড হেঁটে গেল, কুইকলি তাড়াতাড়ি করে, টুয়ার্ডস দিকে, দ্য ফিগার ওই লোকটার দিকে। তাহলে সে তাড়াতাড়ি করে ওই লোকটার দিকে হেঁটে গেল। অ্যান্ড, এবং লুকড ইনটু হিজ ফেস, এবং সে যেন দেখতে পেল সে তার নিজের মুখের দিকেই তাকিয়েছে। মর্টিমার ওই লোকটাকে দেখার পরে লোকটার কাছে গেল এবং গিয়ে যখন দেখলো সে যেন দেখতে পেয়েছে সে যেন তার নিজের মুখের দিকেই তাকিয়েছে। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার তো এটা দেখে একদম শকড হয়ে গেছে। হ্যাঁ, হি ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস, সে যেন তাকিয়ে রয়েছে তার নিজের মুখের দিকে। স্টিয়ারিং মানে কি? একদৃষ্টে তাকিয়ে থাকা। সে যেন একদৃষ্টে তাকিয়ে রয়েছে তার নিজের মুখের দিকে। পরে প্যারা। এ ওয়েভ অফ প্যানিক সার্ভড থ্রু মর্টিমার। আচ্ছা, এ ওয়েভ অফ প্যানিক, একটা আতঙ্কের ঢেউ। ওয়েভ মানে কি? ঢেউ। আর প্যানিক মানে কি? আতঙ্ক। একটা আতঙ্কের ঢেউ সার্ভড, বয়ে গেল, থ্রু মর্টিমার, মর্টিমারের মধ্য দিয়ে। তাহলে মর্টিমারের মধ্যে দিয়ে যেন একটা আতঙ্কের ঢেউ বয়ে গেল। হি টার্নড গ্যাবসড অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান। তারপর সে কি করলো? টার্ন মানে কি? ঘুরলো। গ্যাবসড, একটা জোরে শ্বাস ফেললো, অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান, আর যত জোরে পারে সে দৌড়ে চলে গেল। ওয়াইল্ড, ওয়াইল্ড মানে কি? বন্য, রান মানে দৌড়, একটা বন্যদের মতো, বন্য পশুর মতো জোরে, যত জোরে পারে সে দৌড়াতে শুরু করলো। আচ্ছা, হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম। এবার সে কি করলো? প্ল্যাটফর্মের মধ্যে হঠাৎ করে হোঁচট খেলো। স্টাম্বলড আউট, হোঁচট খেলো প্ল্যাটফর্মের মধ্যে। অ্যান্ড ডাস্ট ডাউন, তবুও সে ছুটে গেল এ মুনলিট রোড, একটা চন্দ্রালোকিত রাস্তার দিকে। মুনলিট, যেখানে চাঁদের আলো পড়ছে এমন রাস্তার দিকে সে দৌড়ে বেরিয়ে গেল। মানে প্ল্যাটফর্ম থেকে এবার সে প্ল্যাটফর্ম পার করে রোডে চলে আসলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। হি কুড হিয়ার, সে যেন শুনতে পাচ্ছিল, কুড পাচ্ছিল, কোনো সেন্টেন্সের মধ্যে যখন পারি, পারা, পারছিল এরকম বোঝায়, পারি, পারা, তখন আমরা ক্যানকে ইউজ করব। আর এই ক্যানেরই পাস্ট হচ্ছে কুড, অর্থাৎ পারছিল, শুনতে পাচ্ছিল। তাহলে
সে শুনতে পাচ্ছিল, কি শুনতে পাচ্ছিল? দ্য ইকো, ইকো আওয়াজটা শুনতে পাচ্ছিল অফ হিজ ওন ফুড স্টেপ, তার নিজেরই পা ফেলার যে আওয়াজ। ফুড স্টেপ মানে কি? পা ফেললে যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা বিহাইন্ড হিম, তার পেছন থেকে। সে যেন তার পেছন থেকে নিজেরই পায়ের যে ইকো সেটাকে সে শুনতে পাচ্ছিল। দ্য ফুড স্টেপস ওয়ার স্টিডিলি, ওই ফুড স্টেপটা, পায়ের যে আওয়াজটা, ওয়ার স্টিডিলি, আস্তে আস্তে কি হচ্ছে? স্টিডিলি মানে একটানা, একটানা কি হচ্ছে? যেন গেইনিং অন হিম, আরো বেড়ে যাচ্ছে, অন হিম, তার দিকে এগিয়ে আসছে। ওই ফুড স্টেপটা যেন আস্তে আস্তে আরো তার দিকে এগিয়ে আসছে। গেইনিং মানে বেড়ে ওঠা, বেড়ে যাওয়া, বেড়ে ওঠা এরকম। আর এখানটা হচ্ছে ওই স্টিডলি মানে কি? একটানা, একটানা পায়ের আওয়াজটা যেন আরো বেড়ে যাচ্ছিল। বেড়ে যাচ্ছিল মানে কি? ওই লোকটা যেন তার পেছন পেছন আসছিল। তারপরে মর্টিমার পজড, মর্টিমার দাঁড়ালো, পজ মানে কি? থামলো, ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন, সে একদম পুরোপুরি ভাবে শেকেন, একদম ভয়ে কেঁপে উঠেছে। হ্যাঁ, শেক মানে কাঁপা, শেকসুক শেকেন, সে একদম পুরোপুরি ভাবে সে কেঁপে উঠেছিল। উইথ ফিয়ার, কি? সে ভয়ে, ভয়ে যেন একদম কাঁপছিল। হি বিগেন টু রান এগেইন, তারপর সে আবার দৌড়াতে শুরু করেছিল। বিজ্ঞান শুরু করেছিল, টু রান দৌড়াতে, এগেইন আবার, তারপর সে আবার দৌড়াতে শুরু করেছিল। পরের প্যারা, কোয়ার্টার অফ এ মাইল ডাউন, কোয়ার্টার মানে কি? 4/1 কোয়ার্টার বলে। তাহলে 1 মাইলের 4/1 যখন সে এসছিল, মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ, মর্টিমার স দেখেছিল, কি দেখেছিল? একটা ছোট সাদা কটেজ, কুঁড়ে ঘরকে দেখতে পেয়েছিল। সিকিং ডেসপারেট, সে তখন হতাশ হয়ে, বা শেল্টার একটা আশ্রয়কে খুঁজে পেয়ে, সিক মানে খোঁজা, খুঁজে পেয়ে, ডেসপারেট একদম মরিয়া হয়ে গিয়ে, ডেসপারেট হতে মরিয়া, তো সে একদম মরিয়া হয়ে গিয়ে একটা কটেজকে, একটা শেল্টারকে, আশ্রয়কে খুঁজে পেয়ে মর্টিমার পাউন্ডেড অন দা উডেন ডোর, মর্টিমার কি করলো? পাউন্ডেড মানে ধাক্কা দিল, দরজা নক করে জোরে জোরে ধাক্কা দিল, অন দা উডেন ডোর, ওই কাঠের দরজা, ওই বাড়ির কাঠের দরজায় জোরে জোরে ধাক্কা দিল। He heard heavy footsteps coming down cracking stairs. আচ্ছা, he heard, সে শুনতে পেয়েছিল, heavy footsteps, খুব জোরে জোরে পায়ের আওয়াজ, coming, এগিয়ে আসছিল, ডাউন, নিচের দিকে, cracking stairs, cracking মানে ক্যাচকুচ আওয়াজ করা, stairs মানে সিঁড়ি, মানে সিঁড়ি দিয়ে নেমে আসছে, ক্যাচ ম্যাচ আওয়াজ হচ্ছে, কাঠের সিঁড়ি হবে হয়তো। তো সেই সিঁড়ি দিয়ে লোক নেমে আসছে, তার যে পায়ের আওয়াজ সেটা সে শুনতে পেয়েছিল। দ্য ডোর ওপেন্ড, তারপর দরজাটা খুলে গেল, অ্যান্ড এ শ্যাডোই ফিগার, এবং একটা ছায়াময় মূর্তি, শ্যাডো মানে কি? ছায়া, শ্যাডোই ফিগার, ছায়াময় মূর্তি, স্টুড দাঁড়িয়েছিল, উইথ এ ক্যান্ডেল, একটা মোমবাতি নিয়ে, ক্যান্ডেল মানে মোমবাতি। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস, তাদের মধ্যে কোনো রকম কোনো কথোপকথন হলো না। এক্সচেঞ্জ মানে কি? অদল বদল হওয়া, আদান প্রদান হওয়া, তাদের মধ্যে কোনো রকম নো ওয়ার্ডস, কোনো রকম কোনো ওয়ার্ড, কোনো রকম কোনো কথা এক্সচেঞ্জ হয়নি, কথোপকথন হয়নি। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, দ্য শ্যাডোই ফিগার, ওই যে ছায়ামূর্তিটা, বেকন্ড মানে কি? ইশারা করলো, হিম তাকে, ইনসাইড বাড়ির ভেতরের দিকে, ইনসাইড মানে ভেতরে, ওই ছায়াময় মূর্তিটা মর্টিমারকে ভেতরে আসার জন্য ইশারা করলো। দে ওয়েন্ট, তারপর তারা গেল, আপ, ওয়েন্ট আপ মানে ওপরে উঠে গেল, দ্য ক্র্যাকিং স্টেয়ার্স, ওই ক্যাচকুচ আওয়াজ করা সিঁড়ি দিয়ে, তারপর তারা ওপরে উঠে গেল। এই গেল আমাদের ইউনিট 2টা। তো স্টুডেন্টরা, তোমরা যদি কারো কোথাও একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ওয়ার্ডনেস দেখো কি আছে? সলিটিউড মানে আমি বলেছি একাকী, অর্থাৎ লোনলি মানে একাকী। ইনস্টিংক্ট মানে বলেছিলাম ইনস্ট্যান্ট রিয়াকশন, হট করে যে তৎক্ষণাৎ যে একটা রিয়াকশন হয় সেটা। আর পাউন্ডেড মানে হচ্ছে ব্যাংড, হ্যাঁ, অর্থাৎ জোরে জোরে বাড়ি মারলো, দরজার মধ্যে আঘাত করে দরজায় বাড়ি মারলো। তো আজকের মতো এই পর্যন্ত। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।